মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে আপনারা জানেন গত 3 তারিখে ত্রিপুরা প্রদেশ এনএসও এর পক্ষ থেকে 16,000 ছাত্র এসটি কমিউনিটির ছাত্রছাত্রীদের নিয়ে আমরা স্টাইফেনের বিষয় নিয়ে পিএমএস অফিসে আমরা ঘেরাও করেছিলাম। দীর্ঘ প্রায় 12 ঘন্টা আন্দোলনের ফলে আমাদের এই জয় আমরা ছিনিয়ে আনলাম। এই আজকে থেকে এসটি কমিউনিটির যারা ছাত্রছাত্রীরা আছে সবাই স্টাইফেন ওদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চলে যাবে। আগামী 2-3 দিনের মধ্যে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। অনেক ছাত্ররা কনফিউজড, যার কারণে আজকে এই বিষয়টা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানানো উচিত আমরা মনে করেছি, তাই আপনাদের মাধ্যমে আমরা যেটা জানাচ্ছি। এবং সেটা মনে রাখবেন, ছাত্রদের জয়, বিশেষ করে কিদ্রাসা যারা ছাত্রছাত্রীরা আছে এখানে আপনারা দেখেছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা এই আন্দোলন সংগঠিত করেছি এবং এই জয় আমরা ছিনিয়ে এনেছি। ওই দিন ওই ডেটে আমাদের নোটিফিকেশন দিয়েছে যে সকল ছাত্রছাত্রীর যত কালকে দীপাবলি গেছে, দীপাবলি উৎসব, তার কারণে গতকালকে তো ব্যাংক বন্ধ, তো আজকে থেকে সকল ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। তো সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই লড়াই আগামী দিনে আরো তেজি হবে। বিশেষ করে এখন যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে সেটা হলো ওবিসির ছাত্রছাত্রীরা। আপনাদের স্পষ্ট করে দিচ্ছি, ওবিসি নিয়ে কিন্তু অনেকটা সমস্যায় পড়ছে স্কলারশিপ। ওবিসির ছাত্রছাত্রীদেরকে ইমিডিয়েট ত্রিপুরা প্রদেশ এনএসও এর দাবি জানাচ্ছি। ইমিডিয়েট সরকারকে আমরা ডিমান্ড করছি অতি সত্বর ইমিডিয়েট ওবিসি ছাত্রছাত্রীদের স্টাইফেন্ডটা দিয়ে দিন, না হলে কিন্তু আবার সমস্যায় হবে, আবারও আন্দোলন কিন্তু করে তোলা হবে রাজ্যের মধ্যে। সুতরাং আমরা চাই না শান্তির সামনে ইলেকশন, আপনারা জানেন এই ইলেকশনের প্রাক মুহূর্তে এই সমস্যাগুলি আসছে ছাত্রদের। সুতরাং স্টাইফেন্ড, কারণ আমরা স্টাইফেন্ডটা কেন আমরা ডিমান্ড করছি, কারণ স্কুলের ফিস আছে, টিউশন ফিস আছে, কেউ কলেজের ফিস আছে, কেউ কলেজে যাওয়ার সময় কেউ টিউশন দিতে হয়, তো ওইটাই গরিব মেহনতি ছাত্রছাত্রীরা তো স্টাইফেন্ড পায়। তো ওই জন্য ওই বিষয়গুলি সরকারের তো ইমিডিয়েট দেখা উচিত। তো আমরা ডিমান্ড করছি ওবিসির বিষয়টা নিয়ে, যেটা গুরুত্বপূর্ণ এখন ওবিসির ছাত্রছাত্রীদের ইমিডিয়েট ছাত্রছাত্রীদের স্টাইফেন্ডটা পৌঁছে দিতে হবে, না হলে আরো কিন্তু লড়াই শুরু হয়ে যাবে। কারণ অনেক ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগাযোগ করছে, ওরাও কিন্তু আন্দোলনে সামিল হবে। ত্রিপুরা প্রদেশ এনএসও কিন্তু জোরদার প্রথম, আপনারা জানেন সর্ববৃহৎ ছাত্র সংগঠন যদি হয়ে থাকে ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা সারা ভারতবর্ষে এনএসওয়াই আছে। সুতরাং এনএসওয়াই লড়াই করবে, আমাদের ছাত্র নেতারা আছে, কর্মীরা আছে, সবাই মিলে আমরা লড়াই সামিল হব। এবং আরেকটা বিষয় হচ্ছে ইউনিভার্সিটি আছে এবং পলিটেকনিক কলেজ আছে। এই কলেজগুলিতে, ইউনিভার্সিটিতে, ইনস্টিটিউটে, এনআইটি, এই জায়গায় কিছু জায়গা থেকে আমাদের খবর আসছে যে কলেজগুলিতে, ইউনিভার্সিটিতে রেগিং হচ্ছে। এইগুলি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে কিন্তু আমরা প্রিন্সিপাল হোক, স্যার হোক, যারা এইগুলিতে মদত দিচ্ছে, আগামী দিনে কিন্তু আন্দোলন আরো আমরা তেজি করব, আমরা প্রটেস্ট করব। আমরা সেটা তীব্রভাবে নিন্দা করছি যারা এই সিনিয়র হয়ে এই কলেজগুলিতে রেগিং করার চেষ্টা করছে। এইগুলি ইমিডিয়েট বন্ধ করতে হবে। কলেজের মধ্যে এটা অত্যাচার চলছে ছাত্রদের উপর, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে। এইগুলি কলেজগুলিতে রেগিং ইমিডিয়েট বন্ধ করতে হবে। যেহেতু আপনারা জানেন সরকারিভাবে রেগিং বন্ধ আছে, তো তারপরও কেন এই যে বিভিন্ন ইনস্টিটিউটগুলিতেও রেগিং হচ্ছে। অবিলম্বে এই বিষয়গুলি কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন, কারণ এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা আগামী দিনে আমরা লড়াই করব, সংগ্রাম করব, প্রতিবাদ করব। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা।